আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সোনামম কিচেনে আপনাদের স্বাগত। খাসির চর্বি দিয়ে ঘুগনি। তো আসুন রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চর্বিগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি, একদম ছোট সাইজ করে। এখানে আলুও নিয়ে নিয়েছি ছোট ছোট করে পিস করে। আর এখানে আমি মটরগুলোকে কালকেই ভিজে দিয়েছিলাম, ভিজানো হয়ে গেছে। এখন আমি মটরগুলোকে বয়েল করে নেব। আমি ওভেনের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। মটরটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন জল। প্রথমে আমি মটরটাকে দিয়ে দেবো জলের মধ্যে। আমি মটরের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। এখন আমি মটরটাকে ঢাকা দিয়ে হাফ সিদ্ধ করে নেব। আমার মটরটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে পুরোপুরি সিদ্ধটা করে নেব। তো ঢাকাটা খুলে দেখবো আমি মটরটা কতটা সিদ্ধ হয়েছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে দেবো মটরটাকে। তো মটরটার জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তো তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো আমি একটা তেজপাতা দু টুকরো করে, আর দিয়ে দেবো কিছুটা গরম মশলা দিয়ে ভালো করে ভাজা করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে 2 থেকে 3টে শুকনো লঙ্কা। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে 3 চামচ আদা রসুন বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুন বাটাটাকে কষাতে কষাতে দিয়ে দেবো অল্প একটু লবণ ও পরিমাণ মতন হলুদ। আদা রসুন বাটাটাকে কষিয়ে নিয়েছি। এখন একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে দিয়ে দেবো একটু 1 চামচ লঙ্কা গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে। সেই জন্য আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আরও একবার জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটাকে কষানো কমপ্লিট। এখন আমি কেটে রাখা চর্বিটাকে মশলার মধ্যে দিয়ে ভালো করে চর্বিটাকে কষিয়ে নেব। দেখুন চর্বিটা দিয়ে কত তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আলু মটরটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু মটরটাকে কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো কেটে রাখা নারকেল কুচি। নারকেল কুচিগুলোকে আমি এইভাবে কুচি করেছি, এই সাইজে। নারকেলটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। নারকেলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য একটু জল দিয়ে দেব। একবার হলেও এই রেসিপিটা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। খেয়ে টেস্ট করে আমাকে কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। ঘুগনির মধ্যে ঝোলটা দিয়ে দিয়েছি। এখন 2 পিস কাঁচা লঙ্কা ও মিট মশলা উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি জাল করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকাটা খুলে দেখবো। দেখুন ঘুগনির কালারটা কত সুন্দর এসেছে, একদম দোকানের ঘুগনির মতো। আর এই ঘুগনিটা খেতেও দোকানের ঘুগনির মতনই টেস্ট হয়। তো এখন আমার ঘুগনির রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ঘুগনিটা একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। তো উপর দিয়ে আমি একটু গরম মশলার পাউডার দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দেব।
তো বন্ধুরা আমি একটু টেস্ট করে দেখবো আমার ঘুগনিটা কেমন হয়েছে। দারুণ হয়েছে। তো বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই বন্ধুরা, আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।